দখলদার ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের একজন শীর্ষ পর্যায়ের কমান্ডারকে হত্যার দাবি করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, গাজা উপত্যকায় চালানো এক অভিযানে হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদ নিহত হয়েছেন। তবে এ বিষয়ে হামাসের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, গাজা উপত্যকায় পরিচালিত সাম্প্রতিক সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদকে লক্ষ্য করে হামলা চালানো হয়। আইডিএফের দাবি, 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে সংগঠিত হামাসের হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন রায়েদ সাদ। ইসরায়েলি সেনাবাহিনীর টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, রায়েদ সাদ হামাসের সামরিক কাঠামো পুনর্গঠনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। একই সঙ্গে আইডিএফের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, হামাসের অস্ত্র উৎপাদন শাখার প্রধান হিসেবেই সাদকে নিশানা করা হয়েছিল। অন্যদিকে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার চালানো ওই হামলায় হামাসের 4 জন সদস্য নিহত হয়েছেন এবং অন্তত 25 জন আহত হয়েছেন। তবে নিহতদের মধ্যে রায়েদ সাদ রয়েছেন কিনা সে বিষয়ে হামাস কিংবা চিকিৎসা সূত্র এখনও কোনো নিশ্চিত তথ্য দেয়নি। হামাসের একাধিক সূত্র জানিয়েছে, রায়েদ সাদ সংগঠনটির সশস্ত্র শাখার দ্বিতীয় শীর্ষ নেতা ছিলেন। তাদের মতে, ইজ্জ-ইদ-দিন আল-হাদ্দাদের পরই হামাসের সামরিক কাঠামোয় তার অবস্থান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। হামাস সংশ্লিষ্ট একটি সূত্র আরও জানায়, অতীতে গাজা নগরীর একটি ব্যাটালিয়নের নেতৃত্বে ছিলেন রায়েদ সাদ। ওই ব্যাটালিয়নটি হামাসের অন্যতম বড় এবং সবচেয়ে সুসজ্জিত সামরিক ইউনিট হিসেবে পরিচিত ছিল। রায়েদ সাদের নিহত হওয়ার দাবিকে ঘিরে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। হামাসের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না আসায় ইসরায়েলের দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে গাজা ও পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।